নেতানিয়াহু এবং ট্রাম্প মিলে মুসলিম উম্মার বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। আমরা কি সেই গণহত্যাকে কখনো বরদাস্ত করতে পারি? সারা পৃথিবীর সমস্ত মুসলমান আজকে দেখিয়ে দিয়েছে, বিশেষ করে কবিরহাটের মুসলমান দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দিয়েছে আমরা নেতানিয়াহু এবং ট্রাম্পের সিদ্ধান্তকে কখনো মানি না, মানব না ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, ট্রাম্পের বিরুদ্ধে নেতানিয়াহুর বিরুদ্ধে এখান থেকে গিয়ে আমরা সেখানে যুদ্ধ করার হয়তো সামর্থ্য রাখি না, কিন্তু আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা সামর্থ্য রাখি। গাজায় আমাদের যে ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, যেখানে গণহত্যাও কোনো কিছুই না, যে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাই। আমরা মুসলমান, আমাদের হয়তো এখান থেকে আমাদের যে পরিমাণ সামর্থ্য আছে আমরা সেইখান থেকে আমরা আমাদের সর্বোচ্চ করব। আমাদের প্রথম কাজ, আমরা মুসলমান, আমরা সকল মুসলমান আমরা একত্রবদ্ধ থাকবো। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলাম, হেফাজত ইসলাম সহ সমমনা প্রত্যেক দলগুলো মিলে আমরা আজকে ইসরায়েল বিরোধী যেই আমরা মিছিল করেছি, মিছিলোত্তর আলোচনা সভার সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমরা জানি বর্তমান বিশ্বের 4 অংশ মানুষ মুসলমান। সেই মুসলমানের উপর ইসরায়েল আজকে যে গাজা উপত্যকায় তারা কিছুদিন ধরে 50,000-এরও বেশি শিশু, কিশোর এবং মহিলার উপর তারা যে ধ্বংসলীলা এবং গণহত্যা চালিয়েছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই গণমিছিল। প্রায় 6 লক্ষ মানুষকে তারা আহত করেছেন, হসপিটালে আশ্রয় নিয়ে সেখানে হত্যা করছেন, মসজিদ গুলো গড়িয়ে দিচ্ছেন, রাফাকে আজকে তারা ধূলিসাৎ করে দিয়েছেন, তারা পুরো গাজাকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আজকে আমরা এখান থেকে প্রতিবাদ জানাতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, জনাব ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছেন, আমরা সেই সরকারকে আহ্বান জানাতে চাই ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ওই ইসরায়েলকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য, আমেরিকাকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য, ওই ইসরায়েলের সহযোগী ভারতকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য আমাদের করণীয় হচ্ছে তাদের পণ্যগুলো বর্জন করা। মুসলিম হয়ে যদি এটা বর্জন না করতে পারেন তাহলে আপনি ইমানদার নয়। আপনি মানুষ হয়ে যদি ইসরায়েলের পণ্য বর্জন না করেন তাহলে আপনি মানুষ না, আপনি অমানুষ।